আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলো যাদের হৃদয়ের মধ্যে আছে তাদের কোনো ভয় থাকতে পারে? আল কোরআনের আলো যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে প্রভুর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকের এই কোরআনের আয়াতের তাফসীরটা যদি কোনো মানুষ মনে করেন আপনার আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজকের আয়াতের তাফসীরটা যদি কোনো মানুষ মনে করেন আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করেন আমার দলের নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, কোরআন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে দেয়, কোরআন যদি কোনো দলের বিরুদ্ধে দেয়, কোরআন যদি কোনো দলের নেতা নেত্রীর বিরুদ্ধে দেয়, সেই দল, সেই সংগঠন, সেই ব্যক্তি কোনোদিন ভালো হতে পারে না। কাজেই কোরআন যাদের বিপক্ষে দেয় তাদের পক্ষে থাকতে রাজি নয় কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন এটা জানা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন, এক নাম্বার শ্রেণী যাদেরকে ক্ষমা করবেন, যারা অজ্ঞতাবশত অর্থাৎ মূর্খতাবশত পাপ করে তারপর তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। অর্থাৎ না জেনে পাপ করা আর জেনে পাপ করা কি এক হলো ভাই? সবাই বলেন এক হলো? না জেনে পাপ করা আর জেনে পাপ করা কখনো এক হতে পারে? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 54 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মূর্খতাবশত না জেনে পাপ কাজ করে, এরপর যদি কোনো ব্যক্তি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব। এখন আমরা কি জেনে পাপ করি না না জেনে করি ভাই বলেন তো? হ্যাঁ, জেনে করি। হ্যাঁ, আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়লে, নামাজ না পড়লে গুনাহ হবে এটা জানি না কারা কারা? দেই ভাই একটু। সবাই জানেন? সবাই জানেন তো নামাজ পড়েন না কেন ভাই? হ্যাঁ, নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না? মানুষরা যে কয়টা কারণে জাহান্নামী হবে তার মধ্যে একটা কারণ হলো, যদি আপনি আমি নামাজ পড়তে না পারি আমরা জাহান্নামে যাব। তবে কোন জাহান্নামে যাব সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন, সাকর নামক জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? কি নামক জাহান্নাম? সাকর। কারণ নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। জান্নাতের মধ্যে সাকর নামক জাহান্নামটা হচ্ছে কেমন?
সাকার নামক জাহান্নামটা হচ্ছে এমন, জান্নাতের এক পাশে থাকবে, জাহান্নামীরা আরেক পাশে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখন তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা এসেছো? ওই সময় জাহান্নামীরা সাথে সাথে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না। আচ্ছা ভাই, আমরা সবাই জানি নামাজ না পড়লে আল্লাহ গুনাহ দিবেন, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ পাপ দিবেন, তাহলে আমরা কেন নামাজ পড়ি না বলেন তো ভাই? তাহলে আমরা জেনে পাপ করলাম না, না জেনে করলাম? এটা কি আমাদের ঠিক হয়েছে? নামাজ আমরা কেউ কাজা করব না তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা কি জোরে বলেন? হ্যাঁ, মহাপাপ জানেন? তা মিথ্যা কথা বলেন তো নাকি? মিথ্যা কথা বলেন? আমরা তো সব আল্লাহর ওলি, তাই না? আমরা কি মিথ্যা কথা বলি না? আমরা সব কি আল্লাহর ওলি, মিথ্যা কথা বলি না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেছেন, বান্দা যদি না জেনে পাপ করে, এরপর পাপ করার পরে যদি আমার বান্দা তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 2 নাম্বার শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যারা নিজেদেরকে সংশোধন করে নেয়। কি করে নেয়? যারা নিজেদেরকে সংশোধন করে নেয়, অর্থাৎ না জেনে অন্যায় কাজ করার পরে যখন জানতে পারে যে এটা আমি ভুল করেছি, সাথে সাথে সংশোধন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পাপ কাজ করার পরে তওবা করে, এরপর নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু আমরা এখন সংশোধন তো দূরের কথা, যদি দেখি আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে কথাগুলো, কোরআনের কথাগুলো, যদি দেখি আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে গিয়েছে কোরআনের কথাগুলো, যদি দেখি আমাদের দলের বিরুদ্ধে চলে গিয়েছে কোরআনের কথাগুলো, ওই সময় আমরা নিজেদেরকে সংশোধন করা তো দূরের কথা, যে ব্যক্তি সংশোধন করার জন্য সতর্ক করে দেয়, বরং তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই কি দাঁড়াই না? জোরে বলেন, দাঁড়াই না? যে ব্যক্তি সত্য কথাগুলো উপস্থাপন করে, আপনার ভুলগুলো ধরিয়ে দেয়, কিন্তু আপনি সে ভুলগুলো সংশোধন না করে আপনি তার বিরুদ্ধে অবস্থান নেন, যেরকম ঠিক কিনা? কোন মুমিন ব্যক্তি যারা হকপন্থী, হক কথা বলে, সত্য কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এজন্য আল্লাহ বললেন, যারা আমার প্রিয় বান্দা, তারা কোনোদিন কোরআনের কথা শুনে তারা মন বেজার করে না, তারা কোনোদিন কোরআনের কথা শুনে তারা কোরআনের কথা শোনার পরে তারা কোনোদিন জানে, যে ব্যক্তি কোরআনের কথাগুলো বলে, মানুষকে সতর্ক করে দেয়, তাদের বিরুদ্ধে অবস্থান নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তারা যাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআন পাঠ করার পরে তাদের হৃদয়ের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই, এবং তাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কম্পিত হয়ে যায়। কিন্তু এখন আমাদের কিন্তু তার উল্টাটা, জোরে কোন ঠিক কিনা? আমাদের এখন তার উল্টাটা। আমরা এখন কোরআনের কথা শোনার পরে আল্লাহর ভয়ে আমাদের অন্তর কম্পিত হওয়া তো দূরের কথা, যে ব্যক্তি কোরআনের কথা বলে আমরা তার বিরুদ্ধে আমরা স্লোগান দেই, যেরকম ঠিক কিনা? এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কিছুদিন আগে মাহফিলে বলেছিল না, হ্যাঁ, যে গত 15 বছর একদল খাইছে আর একদল খাওয়ার জন্য কি রেডি হয়ে আছে। বাবা গো, আচ্ছা বলেন তো ভাই, উনি কি কোনো দলকে মেনশন করে বলেছেন? এখানে কোন দলের নাম নিয়েছেন? কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ,
তাদের অন্তরে জ্বালা লেগে গিয়েছে, যেরকম ঠিক কিনা? যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদের অন্তরে জ্বালা লেগেছে। কারণ এখানে যদি চোরের বিরুদ্ধে কথা বলি, চোর যদি সামনে আমার থাকে, চোরের খারাপ লাগবে কিনা ভাই? চোরের খারাপ লাগবে। এজন্য আমাদের কোরআনের কথা শোনার পরে সংশোধন হতে হবে, বিরোধিতা করা যাবে। 3 নাম্বার শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সেটা হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সেটা হলো যারা না দেখে আল্লাহকে ভয় করে। আল্লাহকে আমরা দেখেছি নাকি? জোরে বলেন। আল্লাহকে দেখেছি, কিন্তু না দেখে আল্লাহকে ভয় করা আমাদের দরকার আছে না নাই? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যে উপদেশ মেনে চলেন এবং দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেব। এজন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যদি আমরা ভয় করতাম, কোন মানুষ অন্যায় কাজে পা বাড়াতাম না। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহকে যদি আমরা ভয় করতাম, কোন মানুষ আমরা অন্যায় কাজে কখনো লিপ্ত হতাম। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করে নিজেদের ইমানের তেজকে বৃদ্ধি করতে হবে। কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই, এরা মিথ্যা কথা বলতে যেমন দ্বিধাবোধ করে না, এরা কোরআন, ইসলাম, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। চিল্লায় বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর ক্ষমা যদি আমরা পেতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জাগ্রত করা দরকার আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন সেটা হলো যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। ঈমান আনে এবং সৎ কাজ করে। কারণ ঈমান আনার পরে ঈমানের প্রথম দাবি হলো সে যেন সৎ কাজ করে। জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র ঈমান আনলাম এই কথা বললেই কিন্তু আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে না। আল্লাহ কিন্তু অবশ্যই আমাদেরকে পরীক্ষা করে জেনে নিবে ঈমানের দাবিতে আমরা কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা। অর্থাৎ ঈমান আনার পরে আমাদেরকে সৎ কাজ করতে হবে। ঈমান আনার পরে যদি আমরা অন্যায় কাজ করি, আমরা কোনোদিন ঈমানদার থাকতে পারবো? কারণ ঈমানের দাবিতে আমরা সত্যবাদী কিনা আমরা আল্লাহ পরীক্ষা করে জেনে নেবেন। এজন্য আল্লাহ বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমরা ঈমান এনেছি কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে জেনে নিব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে জেনে নেবেন যে আমরা ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। স্লিপটা একবার দিয়েছেন, 9টা দিয়েছেন, বারবার দিতে আছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিবেন, 3 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তারা হলো যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর অনুসরণ করে, নবীকে ভালোবাসে। আল্লাহ তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায় আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায় তবে তারা যেন আপনি বিশ্ব নবীর অনুসরণ করে অনুকরণ করে তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমার প্রিয় ভাইরা আমার রাসূলের অনুসরণ আমাদের জীবনে থাকা দরকার আছে না নাই জোরে বলেন নবীর অনুসরণ করতে হবে শুধুমাত্র নবীর প্রতি দুরূদ পাঠ করলেই নবীর অনুসরণ হওয়া যায় না নবীর অনুসরণ করতে গেলে নবীর প্রত্যেকটা আদর্শ জীবনে মেনে নেওয়া দরকার আছে না নাই নবীর অনুসরণ করতে হলে নবীর আদর্শ যেমন মানতে হবে নবীর প্রত্যেকটা সুন্নাহ আমাদের মেনে নেওয়া দরকার আছে না নাই জোরে বলেন কিন্তু আমরা নবীর সুন্নাহ এখন মানি কেমন আমাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাতের কোনো অভাব আছে নাকি জোরে বলেন কিন্তু আমরা দাড়ি রাখা সুন্নাত এটা মানি জুব্বা গায়ে দেয়া সুন্নাত এটা মানি পাগড়ি মাথায় দেয়া সুন্নাত এটা মানি কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের প্রান্তরে দান্দাল মুবারক হারিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়া শিয়াবে আবু তালেবের জেলখানায় তিনটি বছর বন্দী ছিলেন তাহলে নবীর অনুসরণ করতে গিয়া জেল খাটাও একটা কি জোরে বলেন জেল খাটাও কি সুন্নাহ নবীর অনুসরণ কি নবীর অনুসরণ এটাকেই বলে শুধুমাত্র দাড়ি টুপি পাগড়ি আর জুব্বার মধ্যে নবীর সুন্নাহকে সীমাবদ্ধ রাখা যাবে না আরো নবীর পাকা পাকা সুন্নাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো সুন্নাত আছে না নাই আরো জোরবান আছে না নাই সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো বাতিলের বুলেট খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত ওহুদের সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়া তার দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা ঠিক কিনা বলেন ইসলাম রক্ষার জন্য হাতে তলোয়ার তোলা নবীর সুন্নাহ কিনা জোরে বলেন সুন্নাহ কিনা কি ভাই আপনারা ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ কি এখনো যদি হাতে অস্ত্র তুলতে ভয় পান তো সাহস পাবেন কবে বলেন তো দেখি আর কবে পাবেন সাহস আমার তো মনে হয় না আসলে আমরা সব দুর্বল ঈমান ঠিক না দুর্বল ঈমান আমাদের সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া আর
সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার খালিদ মোরালি, মহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি আমরা পেতে চাই, তাহলে নবীর অনুসরণ আমাদের করতে হবে, নবীর দেয়া প্রত্যেকটা সুন্নাহ আমাদের মেনে নিতে হবে। শুধুমাত্র খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এটা সুন্নাহ মেনে নিবেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কঠিন সুন্নাহগুলোকে আপনি দূরে সরিয়ে দিবেন। আপনি প্রকৃতপক্ষে নবীর আশিক আপনি হতে পারেন না, যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উজু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হিজরত করেছে, নিজেদের ঘর বাড়ি হতে বিতাড়িত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং সংগ্রাম করেছে, আমার পথে নিহত হয়েছে, নিশ্চয় আমি তাদের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমার প্রিয় ভাইরা আমার, দিন প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সোনার বাংলাদেশে এমন ব্যক্তি আছে দিন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজ জন্মভূমিতেও থাকতে পারে নাই, এমন নজির সোনার বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে না? শুধু কি তাই, আল্লাহ বললেন যারা নিজেদের বাড়ি হতে বিতাড়িত হয়েছে, নিজেদের বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল কিনা জোরে বলেন, এবং নির্যাতিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। আমার প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সম্পদ যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন? আমাদের জীবন যিনি দিয়েছেন তিনি কে? এই সম্পদ যদি ব্যয় করতে হয় কার রাস্তায় ব্যয় করতে হবে? জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, আমাদের জীবনকে কার রাহে বিলিয়ে দিতে হবে? এজন্য জীবনে আমরা যতদিন বাঁচবো, বাঁচতে যদি হয় এই কোরআনকে নিয়ে বাঁচতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এজন্য বাঁচতে যদি হয় কোরআনকে নিয়ে বাঁচতে চাই, মরতে যদি হয় কোরআনকে নিয়ে মরতে চাই, তবুও আমাদের জীবন, আমাদের সম্পদের বিনিময় হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন, যারা কোরআনের অনুসরণ করে, যারা কোরআনকে মানে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করেই দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর থেকে এই কোরআন তার জন্য সুপারিশ করতে থাকবে। অর্থাৎ মারা যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোরআন মানে, কোরআন দিয়ে তার জীবন চালায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে যদি এই কোরআন মেনে চলে ব্যক্তি, তাহলে অবশ্যই এই কোরআন সুপারিশ করে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তিরমিজি শরীফের বর্ণনা একটা হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন
যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন তাদেরকে কবরের মধ্যে রেখে আসা হবে, রেখে আসার পরে যখন কবরের দুই পাশের মাটি তাদেরকে চাপ দিবে, অর্থাৎ ডান পাশের মাটি যখন বাম দিকে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম দিকে ঢুকে যাবে, আবার বাম পাশের মাটি যখন ডান দিকে চাপ দিবে, ওই সময় ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে। ওই সময় আল্লাহর কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই কোরআন তখন আপনার আমার মাথার কাছে গিয়ে দাঁড়াবে, মাথার কাছে দাঁড়িয়ে বলবে, ও মাটি, তুমি আল্লাহর গোলামকে তুমি চাপা দিতে পারবে না। কবরের মাটি তখন বলবে, তুমি এমন কি জিনিস যে আল্লাহর এই গোলামের জন্য তুমি সুপারিশ করতেছো? আল্লাহর কোরআন তখন বলবে, আমি হলাম আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বান্দা দুনিয়াতে, আল্লাহর এই গোলাম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি কোরআনকে মেনেছে, আমি কোরআনকে বুঝেছে, আমি কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ সকল ক্ষেত্রে কোরআনকে মেনেছে। তখন কবরের মাটি বলবে, হে কোরআন, তুমি আল্লাহর এই গোলামকে কত সময় এভাবে পাহারা দিয়ে রাখতে পারবে? তখন আল্লাহর কোরআন সাথে সাথে জবাব দিবে, ও কবরের মাটি, শুনে রাখ, আল্লাহর এই গোলামকে যতক্ষণ না পর্যন্ত আমি কোরআন নিরাপদে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে না পারবো, আমি কোরআন এই বান্দার কাছ থেকে দূরে সরে যাব না। এজন্য কোরআন মানবেন তো ভাই, সবাই মানবেন তো? কারণ কোরআন মানলে শান্তি আসে না নাই? আসে না নাই? যদি কোরআন দিয়া পরিবার চালানো হয়, পরিবারের শান্তি আসে না নাই? কোরআন দিয়া যদি সমাজ চালানো হয়, সমাজে শান্তি আসে না নাই? কোরআন দিয়া যদি রাষ্ট্র চালানো হয়, রাষ্ট্র শান্তি আসে না নাই? এজন্য কোরআন দিয়া যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ চালাতে পারি, সকল জায়গাটা শান্তিময় করে দিবেন তিনি কে? 9:25 বেজে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রবাবাজিরা আমার, কোরআন দিয়া যদি পরিবার চালায়, তাহলে পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে শান্তি ছিল কি ছিল না? জোরে বলেন। তার ঘরের মধ্যে কোনো দামি সোফা ছিল না, তার ঘরের মধ্যে দামি কোনো আলমারি ছিল না, তার ঘরের মধ্যে দামি কোনো খাট পালঙ্ক কিছুই ছিল না, কিন্তু এই পরিবারটাকে যিনি শান্তিময় করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন। কারণ বিশ্বনবী কোরআন দিয়ে তার পরিবার চালিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে কি সুন্দর শান্তি, কি সুন্দর মহব্বত, কি সুন্দর ভালোবাসা। কিন্তু এখন আমাদের পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে কি মিল, মহব্বত, কি ভালোবাসা, কি শান্তি ছিল। একদিন চাঁদের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, চলো একটু আমরা দৌড়াদৌড়ি করি। কি করি? দৌড়াদৌড়ি করি। দেখেন স্বামী স্ত্রীর মিল, মহব্বত কি সুন্দর। কারণ এই কোরআন দিয়া কি চালিয়েছে? হ্যাঁ, পরিবার চালিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আয়েশা, চলো আমরা চাঁদনি রাতে আমরা একটু দৌড়াদৌড়ি করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদনি রাতে যখন দৌড়াদৌড়ি করে, এক পর্যায়ে যখন নবীজি ফার্স্ট হয়ে যাচ্ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃতভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফার্স্ট বানিয়ে দিয়েছেন। কারণ আয়েশাকে খুশি করার জন্য। কি মিল, মহাব্বত, কি ভালোবাসা। এরপর আবার কিছুদিন পরে একই অবস্থা। নবীজি বললেন, আয়েশা, চলো আমরা একটু দৌড়াদৌড়ি করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে, চাঁদনি রাতে যখন আবার দৌড়াদৌড়ি করে, আগের দিন বিশ্বনবী আয়েশাকে ফার্স্ট বানিয়ে দিয়েছেন, এই দিন বিশ্বনবী নিজেই ফার্স্ট হয়েছেন। কি আন্ডারস্ট্যান্ডিং, কি ভালোবাসা, কি মহব্বত। আজও যদি আমরা আমাদের পরিবারটা যদি এই কোরআন দিয়ে চালাতে পারি, আমাদের পরিবারের শান্তি আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে না? কোরআন দিয়া যদি সমাজ চালাতে পারি, সমাজে শান্তি আসতে পারে কি পারে না? কোরআন দিয়া যদি রাষ্ট্র চালাতে পারি, রাষ্ট্রে শান্তি আসতে পারে কি পারে না? রাষ্ট্রের মধ্যে অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখেন, যেই রাষ্ট্র কোরআনের বাইরে চলে সেই রাষ্ট্রের মধ্যে অশান্তি, ঠিক কিনা? অশান্তি আছে না নাই? অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে।
অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এর একটাই কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমার প্রিয় ভাইরা আমার, কারণ শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা ছাড়া অন্য কোনো রাস্তা আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। আমার প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন সেটা হলো যারা সত্য ও সঠিক কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? জোরে বলেন, ক্ষমা করে দিবেন। যারা সত্য ও সঠিক কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে।